আজ বনের রানী, আমি তোমাকে ঘোষণা করলাম, আজ থেকে বনের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। এবার তুমি বনে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দাও, আমার কাজ শেষ, তবে এবার আমি চলি। আমি কি সুন্দর, আর মুকুট পরে আমাকে আরও বেশি সুন্দর লাগছে। সত্যি, এ বনের রানী হওয়ার যোগ্য একমাত্র আমি। হ্যাঁ মা, তবে কি আমি রানীর কন্যা রাজকুমারী? মোট সে তবে তো আমি অন্য পাখিদের থেকে এত আলাদা, তাই না মা? হ্যাঁ, তা তো অবশ্যই। তোর সাথে কি অন্যদের তুলনা চলে? যাক, কে? প্রহরী, প্রহরী! এই যে প্রহরী, বনে হ্যারে পিটিয়ে ঘোষণা করে দাও, আজ থেকে এ বনের রানী হলাম আমি। আচ্ছা, ঠিক আছে রানীমা। শোনো শোনো শোনো, বনের পাখিদের জন্য একটি জরুরি ঘোষণা। এবার এ বনের রানী হিসেবে মায়াপুরী ময়ূরীকে মুকুট পরিয়ে দিয়েছে। আজ থেকে এ বনের রানী হল ময়ূরী। শোনো শোনো শোনো, শুনেছিস টুনি? আজকের ঘোষণা আমাদের বনের নতুন রানী ঘোষণা করা হয়েছে। এবার এই বনের রানী হল ময়ূরী। হ্যাঁ, তা তো আমিও শুনেছি। ময়ূরী তো আগে থেকেই তার রূপ নিয়ে অহংকার করত, এখন তো আবার রানী হয়েছে। বিধাতাই জানে আমাদের জন্য কে অপেক্ষা করছে। দেখাই যাক কি হয়। যাক গিটুনি, আমার জমিতে সার ছিটানো শেষ, আমি এবার চলি রে। এই বলে কালুকাক চলে যায়, আর টুনি তার জমি চাষ করতে থাকে। এদিকে ময়ূরী বনের রানী হয়ে আরও অহংকারী হয়ে ওঠে। সে বনের পাখিদের একদম সাহায্য করত না, বরং সব পাখিরা ময়ূরীর ভয়ে আতঙ্কে দিন কাটাত। এরে মতো, তুই সাইকেল কিনেছিস দেখছি। শুধু সাইকেল নয়, আমাকে একটা নিউ কারও কিনে দিয়েছে। আমার কারটা তো অনেক সুন্দর দেখতে। তোর নতুন কারও আছে, আর আমাদের তো একটা সাইকেলও নেই। মা বলেছে অন্যের জিনিস দেখে লোভ করতে নেই, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। সেটা তোর মা গরিব বলে এ কথা বলেছে। সাইকেল বা কার কিনে দেবার মতো তোর মায়ের ক্ষমতা নেই। তোদের মতো ছোট পাখির সাথে কথা বলছি, এখন রানী মেয়ে হয়েছিস দেখে তোর এত অহংকার? শোন, একটা কথা সব সময় মনে রাখবি, অহংকারের ফল কখনোই ভালো হয় না, বুঝেছিস? আর তুই কি আমাদের সাথে কথা বলবি না? আমরাই আজকে থেকে তোর সাথে কোনো কথাই বলবো না, তোকে কোনোদিন খেলতেও নেব না। এত বড় অপমান আমি তোদেরকে দেখে নিব তোদের। এরপর মৌসুমী রেগে গিয়ে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই একটা গাছের শেকড়ে হোঁচট খেয়ে মৌসুমী পড়ে যায়। শয়তান গাছ, তুই ভাবে চারপাশের শেকড় দিয়ে আমাকে ফেলে দিলি? তুই জানিস আমি কে? আমি হলাম রাজকুমারী মটুসে। আমাকে ফেলে দেওয়ার শাস্তি তোকে এবার পেতেই হবে। এরপর মোটু সে রাগ করে সেখান থেকে চলে যায়, আর বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মা, আমি চাই ওই গাছটোকে শাস্তি পাক। তুমি এক্ষুনি প্রহরী বানিয়ে টুনিদের বাড়িটা ভেঙে দাও মা, আর ওই গাছটাও কেটে ফেলো। তোকে আর কাঁদতে হবে না, ওদের শাস্তি নেয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রহরী, প্রহরী, যাও এক্ষুনি টুনিদের বাড়িটা ভেঙে দিয়ে এসো, আর ওই পথের মাঝের গাছটাও কেটে ফেলবে। রানীর এমন আদেশে প্রহরীরা টুনির বাড়ি ভেঙে দেয়, আর বনের সেই গাছটাও কেটে ফেলে। কাঁদিস না টুনি, আমরা সকলেই মিলে নতুন করে আবার তোর ঘর বানিয়ে দিব। এরপর সকল পাখি মিলে টুনির জন্য একটা নতুন ঘর তৈরি করে দেয়। একদিন মা উত্তরের রাস্তায় গাছে অনেক শিকড়, আমার সাইকেল চালাতে অনেক কষ্ট হয়, তুমি উত্তরের সব গাছ কেটে ফেলো, আমার ওই পথে যেতে অসুবিধা হয়। আচ্ছা, আমি সব গাছ কাটার ব্যবস্থা করে দিচ্ছি। প্রহরী, এই যে এই গাছটা কেটে ফেলো। আমাকে কেটো নাও, আমাকে দয়া করে কেটো নাও। আমার ঘুড়ি থেকে নতুন চারা বেরোচ্ছে, দয়া করে আমাকে বাঁচতে দাও আমাকে। একদম টাকা কাটা কাটবে না, শিকড়কলা ছড়িয়ে ছিটে দেওয়ার সময় মনে থাকে না? এখন কেটে একদম লাভ নেই। এই যে পাওয়ার, এই গাছটা আগে কাটো তো। আর মুহূর্তের মধ্যেই উত্তরের সব গাছ কেটে ফেলা হয়। রানী ময়ূরী সবসময় শুধু নিজেকে নিয়েই ভাবত। বনে একদম বৃষ্টি হচ্ছে না, চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাদের সবুজ শ্যামল বনটা ওই রানীর জন্য শেষ হতে বসেছে। বনের এই অনাবৃষ্টির কারণ হল ওই রানী। রানী নির্বিচারে গাছ কাটছে, আর গাছ কাটার জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
তাই তো বনের এই করুণ অবস্থা হয়েছে। যদি রানী এভাবে নির্বিচারে গাছ কাটে তবে আমাদের বন যে একেবারে মরুভূমি হয়ে যাবে। তার আগেই আমাদের কিছু একটা করতে হবে। উত্তরের এক কোণে একত্রে 3টি গাছ অবস্থিত। শুনেছি গাছ 3টি নাকি প্রকৃতি দেবীকে আহ্বান করতে পারে। চলো সবাই আমরা সকলে ওই 3 গাছের কাছে রানীর বিরুদ্ধে বিচার দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর সকল পাখি একত্রে ওই 3 গাছের কাছে যায় আর 3 গাছকে সমস্ত কথা খুলে বলে। ওই রানী আমাদের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করেছে, আমার গাছ ভাই বোনসহ পাখিদেরও কষ্ট দিয়েছে। তাই এবার ওই ময়ূরের পরিবারকে শাস্তি পেতেই হবে। তুই একদম ঠিক বলেছিস। এবার আমরা প্রকৃতি মাতাকে আহ্বান করব। প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, দেখা দিন মাতা, আপনাকে যে আমাদের খুব প্রয়োজন। বল বাছা, কি হয়েছে? হঠাৎ আমাকে আহ্বান করলি যে? এরপর 3 গাছ সমস্ত কথা প্রকৃতি মাতাকে খুলে বলে। ওই ময়ূরীর এত সাহস, আমার প্রকৃতির গাছপালা প্রাণীদের ও এভাবে কষ্ট দিয়েছে। 3 গাছ, ওই রানী তার ক্ষমতার জোরে তোমাদের বাকি গাছ বন্ধুকে নিধন করেছে। তাই আমি চাই তোমরা 3 গাছ ওই রানীর বিচার করো। হ্যাঁ, আমরাও 3 গাছের বিচার দেখতে চাই। পাখিরা, তোমরা যাও আর ওই ময়ূরের পরিবারকে এখানে ধরে নিয়ে এসো। এরপর বনের সকল পাখি মিলে ময়ূরী আর মৌসিকে সেখানে ধরে নিয়ে আসে। তোদের এত বড় সাহস, আমাকে এখানে ধরে নিয়ে আসিস? আমি তোদের বন চড়া করে ছাড়ব হবে না। এবার আমরা 3 গাছ তোর বিচার করব। প্রকৃতি দেবী 3 গাছের উপর জাদুশক্তি প্রয়োগ করে। এরপর 3 গাছ তাদের শেখর বের করে মৌসি আর ময়ূরীকে বেঁধে ফেলে। একদম উচিত শিক্ষা হয়েছে। গাছ, এবার এদের বেশি বেশি শাস্তি দাও। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমাদের খুব লাগছে, আমাদের ছেড়ে দাও। যখন তোরা গাছ কাটতি, গাছকে আঘাত করতি, তখন কি তোরা তাদের কষ্ট বুঝেছিলি? তোদের জন্য আজ প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। গাছ তোদের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, আর সেই তোরা গাছ কেটে নিধন করেছিস। এমনিতেই ভুল হয়ে গেছে আমাদের, তোমরা ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা তোকে ক্ষমা করে দেব। তবে একটা শর্তে, আর তা হল আজ থেকে প্রতিদিন তোরা দুজন 50টি করে বনে গাছ রোপণ করবি। এরপর ময়ূরী আর মৌসি গাছের কথা মতো প্রতিদিন বনে 50টা করে গাছ রোপণ করে, আর এভাবেই 3 গাছের বিচারে তারা শাস্তি পেতে থাকে। আর এভাবেই 3 গাছের বিচার সম্পন্ন হয়।